আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের পড়াবো ডিসি দত্ত অবস্টেট্রিক্স। সো অ্যাকচুয়ালি আমি এটা লক্ষ্য করেছি যে অনেক সময় আছে যে আমাদের বই দেখে পড়তে ইচ্ছা করে না। সো তখন মনে হয় যদি কেউ বইটা পড়ে কোনো রেকর্ডিং থাকতো এবং আমরা সেটা শুনতে পারতাম, তাহলে আমাদের পড়াশোনাটা অনেক ইজি হয়ে যেত। সো আমি নিজে এটা এক্সপেরিয়েন্স করেছি যে আসলে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। সো আমি আজকে আপনাদের বই দেখে রেকর্ডিং করে আপনাদেরকে দিব, যাতে একটু হলেও আপনাদের দত্তের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো অনেক ইম্পর্টেন্ট FCPS পার্ট 2 পাস করার জন্য। সো আমি চাইবো যে এটা যদি কেউ আমার এই রেকর্ডিং শুনে একটু উপকৃত হয়, তাহলে আমি নিজেকে মনে করব যে হ্যাঁ, আমি কারো একটু হলেও উপকার করতে পেরেছি। সো এখন আমি চ্যাপ্টার 10 অ্যান্টিনেটাল কেয়ার, প্রি কনসেপশনাল কাউন্সিলিং অ্যান্ড কেয়ার সম্বন্ধে গাইনি দত্ত অবস্টেটিক্স যে বইটা সেটা পড়ে শোনাবো। যেমন অ্যান্টিনেটাল কেয়ার, টপিক্সটা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার, প্রি কনসেপশনাল কাউন্সিলিং অ্যান্ড কেয়ার। সো অ্যান্টিনেটাল কেয়ার কাকে বলে? দুইটা এস, সিস্টেমিক সুপারভিশন of a woman during pregnancy is called antenatal care. The supervision should be regular and periodic in nature according to the need of the individual. Actually, prenatal care is the care in continuum that it starts before pregnancy and ends at delivery and the postpartum period. Antenatal care comprised of careful history taking and examination, both general and obstetrical, and the second one is advice given to the pregnant woman. So antenatal যে চেকআপটা দেয়া হবে, এটার এইম অ্যান্ড অবজেক্টিভ কি? এইম হচ্ছে 6টা। 1 নাম্বার হচ্ছে আমরা হাই রিস্ক কেসগুলো স্ক্রিন করব। 2 নাম্বার হচ্ছে কোনো কমপ্লিকেশন যাতে না হয় সেটা প্রিভেন্ট করার চেষ্টা করব এবং আর্লি ডিটেক্ট করে সেটাকে ট্রিটমেন্ট দিব। 3 নাম্বার হচ্ছে এই যে ফলো আপটা, সেটা হচ্ছে কন্টিনিউড রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে পেশেন্টকে এবং প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ারটা আমাদের এনশিওর করতে হবে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে টু এডুকেট দ্য মাদার অ্যাবাউট দ্য ফিজিওলজি অফ প্রেগনেন্সি অ্যান্ড লেবার। 5 নাম্বার হচ্ছে টু ডিসকাস উইথ দ্য কাপল অ্যাবাউট প্লেস, টাইম অ্যান্ড মোড অফ ডেলিভারি। 6 নাম্বার হচ্ছে টু মোটিভেট দ্য কাপল অ্যাবাউট দ্য নিড অফ ফ্যামিলি প্ল্যানিং। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুগী আমাদের কাছে ফলো আপে আসে, কিন্তু যখন সে বাড়িতে যায় আলটিমেটলি ডেলিভারিটা সে বাসায়ই করায়। সো আমরা কনফার্ম না যে পেশেন্ট ডেলিভারি করাতে আমাদের হাসপাতালেই আসবে। সো ইটস বেটার ডিউরিং দ্য পিরিয়ড অফ অ্যান্টিনেটাল টাইম ইফ উই ক্যান এবল টু গিভ সাম অ্যাডভাইস রিগার্ডিং ফ্যামিলি প্ল্যানিং, দ্যাট উইল বি ভেরি মাচ হেল্পফুল for them and as well for our country. So now I am going to read the total 6 points. Those are aims and objectives of antenatal care. Number 1, to screen the high risk cases. Number 2, to prevent or to detect and treat the earliest any complication. Number 3, to ensure continued risk assessment and to provide ongoing primary preventive health care. Number 4, to educate the mother about the physiology of pregnancy and labor by demonstration, charts and diagram, so that fear is removed and psychology is improved. Number 5, to discuss with the couple about the place, time and mode of delivery, provisionally and care of newborn. Number 6, to motivate the couple about the need of family planning and also appropriate advice to couples seeking medical termination of pregnancy. এই 6টাই হলো আমাদের এইম। এখন আমাদের অবজেক্টিভ কি? অবজেক্টিভ শুধু একটা লাইনে, টু এনশিওর নর্মাল প্রেগনেন্সি উইথ ডেলিভারি অফ এ হেলদি বেবি ফ্রম এ হেলদি মাদার। সো দ্য ক্রাইটেরিয়া অফ এ নর্মাল প্রেগনেন্সি will be what? The criteria of a normal pregnancy are delivery of a single baby in good condition at term between 38 to 42 weeks with fetal weight of 2.5 kilo or more
and with no maternal complication. আমি আবার রিপিট করছি, নর্মাল প্রেগনেন্সির ক্রাইটেরিয়াগুলো কী থাকবে? ডেলিভারি অফ এ সিঙ্গেল বেবি, দ্যাট মিন্স টুইন বেবি হলেও সেটা নর্মাল প্রেগনেন্সি না। ডেলিভারি অফ এ সিঙ্গেল বেবি ইন গুড কন্ডিশন অ্যাট টার্ম, টার্ম means between 38 and 42 weeks, though we also call now 37 completed weeks are also term baby, with fetal weight 2.5 kg or more and with no maternal complication. As such, a normal pregnancy is a retrospective term. ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারে যে ইন্ট্রোডাকশন ছিল সেটা পড়া শেষ হয়ে গেল। ওকে, আমরা আরেকবার রিভিশন দিই। সিস্টেমিক সুপারভিশন অফ এ ওমেন ডিউরিং প্রেগনেন্সি ইজ কল্ড অ্যান্টিনেটাল or prenatal care. The supervision should be regular, periodic in nature, according to the need of the individual. Actually, the prenatal care is the care in continuum that starts before pregnancy and ends at delivery and the postpartum period. Antenatal care comprised of careful history taking and examination, both general and obstetrical, advice given to the pregnant woman. Aims and objective. There are 6 aims for antenatal checkup. Number 1 is to screen the high risk cases. Number 2, to prevent or detect and treat the earliest any complication. Number 3, to ensure continued risk assessment and to provide ongoing primary preventive health care. To educate the mother about the physiology of pregnancy and labor by demonstrations, charts and diagrams, so that fear is removed and psychology is improved. Number 5, to discuss with the couple about the place, time and mode of delivery, provisionally and care of newborn. Number 6, to motivate the couple about the need of family planning and also appropriate advice to couples seeking medical termination of pregnancy. The objective is to ensure a normal pregnancy with a delivery of a healthy baby from a healthy mother. The criteria of a normal pregnancy are delivery of a single baby in good condition at term with fetal weight 2.5 kg or more and with no maternal complication. As such, a normal pregnancy is a retrospective term. Okay. এখন ফার্স্ট ভিজিটে আপনারা কিভাবে, আমাদের উদ্দেশ্যটা কি, ফার্স্ট ভিজিটে যে পেশেন্টটা আসবে তখন তার ফলো আপে আমরা কি কি করব এবং এতে আমাদের অবজেক্টিভটা কি থাকবে। দ্য ফার্স্ট ভিজিট শুড নট বি ডিফার্ড বিয়ন্ড দ্য সেকেন্ড মিসড পিরিয়ড। ইট মে বি আর্লিয়ার ইফ দ্য পেশেন্ট ডিজায়ার্স টু টার্মিনেট দ্য প্রেগনেন্সি। ওকে, এখানে দুইটা ইম্পর্টেন্ট কথা বলছে। ফার্স্ট মিসড পিরিয়ডের পরেই তো ইউজুয়ালি রুগীগুলো আমাদের কাছে আসে, তা আর আমাদের টার্গেটটা হবে ফার্স্ট ভিজিটটা অবশ্যই সেকেন্ড মিসড পিরিয়ডের পরে যেন না হয়। অনেক পেশেন্ট আছে অনেক আগেই আসা উচিত, কারণ তারা টার্মিনেশনের সিদ্ধান্ত নিতে পারে। সো দ্য ফার্স্ট ভিজিট শুড নট বি ডিফার্ড বিয়ন্ড দ্য সেকেন্ড মিসড পিরিয়ড। ইট মে বি আর্লিয়ার ইফ দ্য পেশেন্ট ডিজায়ার্স টু টার্মিনেট দ্য প্রেগনেন্সি। অবজেক্টিভ, ফার্স্ট ভিজিটের অবজেক্টিভটা কী হবে? এক নাম্বার, সব ক্ষেত্রেই তো ইম্পর্টেন্ট যে আমরা মা এবং ফিটাসের হেলথ স্ট্যাটাসটা অ্যাসেস করব, বাচ্চা কতটুকু বয়স হয়েছে মানে গ্যাস্টেশনাল এজ দেখব, এবং মার বেসলাইন সব ইনভেস্টিগেশনগুলো করব। 3 নাম্বার হচ্ছে যে আমরা একটা কন্টিনিউ তাকে অবস্টেটিক কেয়ার দিতে থাকবো যাতে আমরা কোনো রিস্ক অ্যাসেসমেন্ট সহজেই করতে পারি। তাহলে অবজেক্টিভটা হচ্ছে নাম্বার 1, to assess the health status of both mother and fetus. Number 2, to assess the fetal gestational age and to obtain baseline investigation. Number 3, to organize continued obstetric care and risk assessment. তাহলে আমরা এভাবে মনে রাখি, একটা রোগী যদি রুম দিয়ে ঢুকলো তখন আমরা রোগীটার একটা জেনারেল লুক দিয়ে ফেলি। এভাবে আমরা মনে রাখি যে না, প্রথমে আমি মা আর বাচ্চার হেলথ স্ট্যাটাস দেখে ফেললাম, এরপরে আমরা কী করি যে রোগীর হিস্ট্রি নেই, তারপরে কিছু ইনভেস্টিগেশন করতে দিই। তাহলে আমরা ওই ইনভেস্টিগেশনের মাধ্যমে বা এক্সামিনেশনের মাধ্যমে কী করি, পেটে হাত দিয়ে বুঝতে পারবো যে বাচ্চাটা কতটুকু গেস্টেশনাল এজ। যদি না
তার চাইতে ইউজুয়ালি তো পেটে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা পাবো না, সেই জন্য ইনভেস্টিগেশন কথাটা মাথায় রাখতে হবে। তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করে বাচ্চার গেস্টেশনাল এজ দেখতে পারবো এবং মার বেজলাইন ইনভেস্টিগেশন করব। এতে কি হবে, মার কোনো যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে, হরমোনাল অ্যাবনর্মালিটি থাকে, সেগুলো আমরা আগেই ডিটেক্ট করতে পারবো। তো নাম্বার 2টা হচ্ছে টু অ্যাসেস দ্য জেস্টেশনাল এজ অ্যান্ড টু অবটেন বেজলাইন ইনভেস্টিগেশন। নাম্বার 3 কি, আচ্ছা রুগীকে আমরা চেক আপ করা, তাকে বুঝাবো মা আপনার নেক্সট ভিজিট এতদিন পরে আপনি আবার আসবেন। মানে আমাদের এই অ্যাসেসমেন্টটা হবে একটা কন্টিনিউয়াস প্রসেস, নট লাইক দ্যাট পেশেন্ট একবার আসলো আর বলে দিলাম হ্যাঁ আপনি সব ভালো আছেন, ঠিক আছে ফাইন আপনার আসতে হবে না, নট লাইক দ্যাট। সো 3 নম্বর অবজেক্টিভ হবে টু অর্গানাইজ এ কন্টিনিউড অবস্টেটিক কেয়ার অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট। সো যখন পরের ভিজিটে আসবে তখন আমরা সবসময় তাকে রিস্ক অ্যাসেসমেন্ট করব। ওকে, তাহলে অবজেক্টিভটা আমি আবার বলি। নাম্বার 1, to assess the health status of the mother and fetus, to assess the gestational age and to obtain baseline investigation. Number 3, to organize continued obstetric care and risk assessment. Component of routine prenatal care are recorded in a standardized pro forma, মানে একটা অ্যান্টিনেটাল বুক রেকর্ড আছে যেখানে আমরা সব রেকর্ডগুলো সাবসিকুয়েন্ট ভিজিট, ফার্স্ট ভিজিট সবগুলো ওইখানে লিখে রাখতে হয়। যেমন ফার্স্ট ভিজিটে আমাদের প্রথম পয়েন্টটাই কী হবে, হিস্ট্রি টেকিং। ওকে, হিস্ট্রি টেকিংয়ে নাম্বার ভাইটাল যে স্ট্যাটিসগুলো, নেম, ডেট অফ এক্সামিনেশন অ্যান্ড অ্যাড্রেস। এজ, এ ওমেন হ্যাভিং হার ফার্স্ট প্রেগনেন্সি অ্যাট দ্য এজ অফ 30 or above, যদিও ফিগো বলে 35 years above, is called elderly primigravida. সো 30 বছর বা তার চেয়ে উপরে, যদিও ফিগো বলে 35 বছরের উপরে যদি কারো ফার্স্ট প্রেগনেন্সি হয় তাহলে আমরা তাকে এল্ডারলি প্রাইমিগ্রাভিডা বলবো। এক্সট্রিম অফ এজ কাদের বলবো, যদি কেউ টিন এজে এবং এল্ডারলি এই দুইটা স্টেজে প্রেগনেন্ট হয় তাহলে এরা হচ্ছে অবস্টেটিক রিস্ক, হাই রিস্ক ফ্যাক্টর। সো এজ হচ্ছে a woman having her first pregnancy at age of 30 or above, figure called 35 years, is called elderly primigravida. Extremes of age, that means teenage and elderly, are obstetric risk factors. Gravida and parity. Gravida denotes a pregnant state, both present and past, irrespective of the period of gestation. Parity denotes a state of previous pregnancy beyond the period of viability. So গ্র্যাভিডা কাকে বলবো, তার বর্তমান এবং পাস্ট, সে বর্তমান এবং পাস্ট মিলে সে কতবার প্রেগনেন্ট হয়েছে, দিস ইজ কল্ড গ্র্যাভিডা। প্যারিটি মিন্স সে প্রিভিয়াসলি তার কয়টা প্রেগনেন্সি ভায়াবল এজের পর পর্যন্ত এক্সটেন্ড হয়েছে, বিয়ন্ড দ্য এজ অফ ভায়াবিলিটি। সো আমরা ডেফিনেশনটা আরেকটু দেখি। গ্র্যাভিডা ডিনোটস এ প্রেগনেন্ট স্টেট বোথ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, ইরেসপেক্টিভ অফ দ্য পিরিয়ড অফ জেস্টেশন। জেস্টেশন পিরিয়ড কত সেটা আমাদের দেখার বিষয় না, সে কয়বার প্রেগনেন্ট হয়েছে, দিস ইজ কল্ড গ্র্যাভিডা। প্যারিটি মিন্স হোয়াট, প্যারিটি ডিনোটস এ স্টেট অফ প্রিভিয়াস প্রেগনেন্সি beyond the period of viability. Okay, gravida and para refer to pregnancies and not to babies. এটা আসলে প্রেগনেন্সির ওপর করা হয়, not the number of babies. As such, a woman who delivers twins in first pregnancy is still a gravida 1 and para 1. A pregnant woman with history of 2 abortions and 1 term delivery can be expressed as fourth gravida but primipara. It is customary in clinic practice to summarize the past obstetric history by 2 digits. The first one relates with viable births and the second one relates with abortion, connected with a plus sign affixing the letter capital P. Thus, P2 plus 1 denotes the patient had 2 viable births and 1 abortion.
In some centers, it is expressed by 4 digits connected by dashes like P, capital A dash, capital B dash, capital C dash, capital D, when it denotes number of term 37 to 42 weeks pregnancy. B, number of preterm that delivered between 28 to but less than 37 weeks. Number C, number of miscarriage less than 28 weeks. And D, the number of children alive at present. A pregnant woman with a previous history of 4 births or more is called grand multipara. এটা ইম্পর্টেন্ট জিনিস। যদি কেউ তার প্রিভিয়াস হিস্ট্রি 4 বার্থস অর মোর হয়, যে তার আগে 4টা বাচ্চা ডেলিভারি হয়েছে বা তার চাইতে বেশি, তাহলে আমরা বলি গ্র্যান্ড মাল্টিপ্যারা। তাহলে আমরা আরেকবার পড়ি হিস্ট্রিটাকে নিয়ে। এই প্রথমে হচ্ছে নেম, ডেট অফ এক্সামিনেশন, অ্যাড্রেস তো আমরা লিখবই। এজে দুইটা ইম্পর্টেন্ট কথা, যে ফার্স্ট প্রেগনেন্সি যদি 30 থেকে 35 বছরের মধ্যে, 30-এর পরে অথবা ফিগো 35-এর উপরে হয়, তাহলে এটাকে আমরা এলডারলি প্রাইমি গ্র্যাভিডা বলবো। আর যদি এক্সট্রিম অফ এজ আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে যদি কেউ টিন এজে অথবা দিস আর্লি পিরিয়ডে প্রেগনেন্ট হয়, তাহলে তারা একটা রিস্ক ফ্যাক্টর, অবস্টেটিক রিস্ক ফ্যাক্টর। এই যে দুইটা কথা মনে রাখবো, প্রাইমি গ্র্যাভিডা আর হচ্ছে এক্সট্রিম অফ এজ। এবং এলডারলি কথাটা ইম্পর্টেন্ট। এলডারলি প্রাইমি গ্র্যাভিডা কাদেরকে বলবো? এখন দুইটা ডেফিনেশনের কথা বলছে, গ্র্যাভিডা অ্যান্ড প্যারিটি। গ্র্যাভিডা হচ্ছে নাম্বার অফ প্রেগনেন্সি, আর প্যারা হচ্ছে নাম্বার অফ প্রেগনেন্সি, প্রিভিয়াস প্রেগনেন্সি বিয়ন্ড দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি। আচ্ছা, আমরা আবার পড়ি। গ্র্যাভিডা ডিনোটস এ প্রেগনেন্ট স্টেট বোথ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইরেসপেক্টিভ অফ পিরিয়ড অফ জেস্টেশন। Parity denotes a state of previous pregnancy beyond the period of viability. Gravida and para refer to pregnancies and not to babies. As such, a woman who delivers twins in first pregnancy is still a gravida 1 and para 1. A pregnant woman with a previous history of 2 abortions and 1 term delivery can be expressed as fourth gravida, but primary gravida. It is customary in clinical practice to summarize the past obstetric history by 2 digit. এটা ইউজুয়ালি আমরা ব্যবহার করি 2 ডিজিটটা। ফার্স্ট one relates with viable births and the second one relates with abortion, connected with a plus sign affixing the letter capital P. Thus, P denotes the patient had 2 viable pregnancy and 1 abortion. Okay, কিছু কিছু সেন্টারে আছে যে ABCD দিয়ে লেখা হয়। এ মানে হচ্ছে যেটা 36 থেকে 42 সপ্তাহ পর্যন্ত তার টার্ম প্রেগনেন্সি নাম্বার। 2 নাম্বার বি মানে হচ্ছে বোঝাচ্ছে প্রিটার্ম, মানে 28 সপ্তাহ হয়েছিল কিন্তু 37 সপ্তাহ হয় নাই, সেটা ডিনোট করতেছে বি। সি হচ্ছে মিসক্যারেজ, যেটা 28 সপ্তাহের আগে তার যে বাচ্চাগুলো হয়ে গেছিল। ডি হচ্ছে নাম্বার অফ চিলড্রেন অ্যালাইভ অ্যাট প্রেজেন্ট, তাহলে কতটা বাচ্চা জীবিত আছে, কয়জন বাচ্চা জীবিত আছে, সেটা সবার লাস্টে ডিনোট করতেছে ডি দিয়ে। এ প্রেগনেন্ট ওমেন উইথ এ প্রিভিয়াস হিস্ট্রি অফ 4 বার্থস অর মোর ইজ কল গ্র্যান্ড মাল্টিপ্যারা। সো কারো যদি আগে 4টা বাচ্চা বা তার চাইতে বেশি থাকে, তখন এদেরকে আমরা বলি গ্র্যান্ড মাল্টিপ্যারা। এখন কিছু ডেফিনেশন এখানে জানা খুব ইম্পর্টেন্ট, ম্যাডাম ভাইবাতে আপনাকে জিজ্ঞেস করতে পারে। টার্মিনোলজি: এ Nullipara is one who has never completed a pregnancy to the stage of viability. She may or may not have aborted previously. A primipara is one who has delivered 1 viable child. Parity is not increased even if the fetuses are many, like twins and triplets. Multigravida is one who has previously been pregnant. She may have aborted or have delivered a viable baby. A parturient is a woman in labor. A nulligravida is one who is not now and never has been pregnant.
A primigravida is one who is pregnant for the first time. Multipara is one who has completed 2 or more pregnancies to the stage of viability or more. A puerpera is a woman who has just given birth. আমরা আবার বলি a nalipara is one. নালিপেরা, আচ্ছা প্যারা মানে তো আমরা জানি যে কয়টা বাচ্চা ভায়াবিলিটি ক্রস করেছে। নালি মিন্স তার একটা বাচ্চাও ভায়াবল এজ পার করেনি। সো ডেফিনেশনটা হবে নালিপেরা ইজ ওয়ান হু হ্যাজ নেভার কমপ্লিটেড এ প্রেগনেন্সি টু দ্য স্টেজ অফ ভায়াবিলিটি। শি মে অর মে নট হ্যাভ অ্যাবর্টেড প্রিভিয়াসলি। প্রাইমিপেরা, প্রাইমি মিন্স ফার্স্ট টাইম, প্যারা প্যারা মিন্স হচ্ছে ভায়াবল এজ ক্রস করেছে। সো primipara is one who has delivered one viable child. Parity is not increased even if the fetuses are many. A multigravida is one who has previously been pregnant. She may have aborted or have delivered a viable baby. তাহলে মাল্টিগ্রাভিডা হচ্ছে যে কয়েকবার প্রেগনেন্ট হয়েছে, আগেরগুলো তার অ্যাবর্শন থাকতেও পারে আর তার হচ্ছে ভায়াবল বেবি থাকতেও পারে, নাও থাকতে পারে। পার্চুয়েন্টলি যদি একটা ওমেন যখন লেবারে থাকে তখন তাকে আমরা পার্চুয়েন্ট বলি, পার্চুরিয়েন্ট। নালিগ্রাভিডা কি যে কখনোই প্রেগনেন্ট হয়নি, সহজ কথা, ইজ ওয়ান হু ইজ নট নাও অ্যান্ড নেভার হ্যাজ বিন প্রেগনেন্ট। প্রাইমিগ্রাভিডা কি ফার্স্ট টাইম প্রেগনেন্সি বোঝা যাচ্ছে। সো প্রাইমিগ্রাভিডা ইজ ওয়ান হু ইজ প্রেগনেন্ট ফর দ্য ফার্স্ট টাইম। মাল্টিপেরা এটা কি? Multipara is one who has completed 2 or more pregnancies in the stage of viability or more. A puerperia is a woman who has just given birth. Puerperia তখনই বলবো জাস্ট একটা মহিলার ডেলিভারি হলো, তখন ওই মহিলাটাকে বলা হবে পুয়েরপেরা। ওকে, তো আমরা আরেকবার দেখি। নালিপেরা is one who has never completed a pregnancy to the stage of viability. She may or may not have aborted previously. A primipara is one who has delivered one viable child. Parity is not increased even if the fetuses are many. A multigravida is one who has previously been pregnant. She may have aborted or have delivered a viable baby. A parturient is a woman in labor. A nulligravida is one who is not now and never has been pregnant. A primigravida is one who is pregnant for the first time. Multipara is one who has completed 2 or more pregnancies to the stage of viability or more. A puerperia is a woman who has just given birth. আচ্ছা, তাহলে আমরা প্রথমে পেশেন্টের নাম জিজ্ঞেস করলাম, ঠিকানা জিজ্ঞেস করলাম, কবে এক্সামিনেশন করছি সেটা আমি নোট করলাম, এইজ জিজ্ঞেস করব, গ্র্যাভিডা এবং প্যারিটি জিজ্ঞেস করব। এই পয়েন্টগুলো সব অবস্টেটিক কেসের জন্যই সেম। আচ্ছা, ডিউরেশন অফ ম্যারেজ, দিস ইজ রিলেভেন্ট টু দ্য নোট to note the fertility or fecundity. A woman long after marriage without taking recourse to any method of contraception is called low fecundity, and soon after marriage is called high fecundity. A woman with low fecundity is unlikely to conceive frequently. Religion. Occupation. It is helpful in interpreting symptoms of fatigue due to excessive physical work or stress or occupational hazards. Such women should be informed to reduce such activities. Occupation of the husband. A fair idea about the socio-economical condition of the patient can be assessed. The knowledge is of value. Number 1, to anticipate the complication likely to be associated with low social status such as anemia, preeclampsia, prematurity. Number 2, to give reasonable and realistic antenatal advice during family planning guidelines. Period of gestation. The duration of pregnancy is to be expressed in terms of completed weeks. A fraction of a week of more than 3 days is to be considered as completed work. In calculating the
weeks of gestation in early part of pregnancy, counting is to be done from the first day of last normal menstrual period, and in later months of pregnancy, counting is to be done from expected date of delivery. Most reliable clinical parameter of gestational age assessment is an accurate LMP. In some cases, LMP may be inaccurate, unknown, or following the use of OCP. In the case of OCP use, ovulation may not have occurred 2 weeks after the LMP. In such a situation, ultrasound is in first trimester of pregnancy is more reliable to estimate the gestational age. তাহলে আমরা ডিউরেশন অফ ম্যারেজটা জিজ্ঞেস করব, কারণ এটা ফার্টিলিটি এবং ফিকান্ডিটি সম্বন্ধে আমাদের একটা আইডিয়া দিবে। এ প্রেগনেন্সি লং আফটার ম্যারেজ, বিয়ের অনেক দিন পরে যদি প্রেগনেন্ট হয় উইদাউট টেকিং এনি রিকোর্স টু এনি মেথড অফ কন্ট্রাসেপশন ইজ কল লো ফিকান্ডিটি। মানে বিয়ের পরে যদি দেরিতে প্রেগনেন্ট হয় তাহলে বলবো যে মহিলাটা লো ফিকান্ডিটি, আর যদি সুন আফটার ম্যারেজ হয় তাহলে সেটা হাই ফিকান্ডিটি। সো এ ওমেন উইথ লো ফিকান্ডিটি ইজ আনলাইকলি টু কনসিভ ফ্রিকুয়েন্টলি। তারপরে ধর্মটা ইম্পর্ট্যান্ট, রিলিজিয়ান। অকুপেশনটা জিজ্ঞেস করব, কারণ অনেক সময় আছে অনেক ফিজিক্যাল ওয়ার্ক করে, অনেক টায়ার্ড থাকে, কিছু অকুপেশনাল হেজার্ড আছে, তাদেরকে বলবো যারা অনেক বেশি হার্ড ওয়ার্ক করে তাদেরকে একটু অ্যাক্টিভিটিস কমাতে হবে। এখন হাজব্যান্ডের অকুপেশন, এটাও ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে লো সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাসটা সম্বন্ধে বুঝতে পারবো, কারণ আমাদের কিছু কিছু রোগ আছে লাইক অ্যানিমিয়া, প্রি এক্লাম্পসিয়া, ডেলিভারি, প্রি ম্যাচুরিটি, these are mostly associated with low socio-economical condition. আরেকটা কারণ আছে টু গিভ রিজনেবল অ্যান্ড রিয়েলিস্টিক অ্যান্টিনেটাল অ্যাডভাইস ডিউরিং ফ্যামিলি প্ল্যানিং গাইডলাইন্স। এটাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস। ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইসটা লো সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে আমাদের বেশি দরকার। তারপর হচ্ছে পিরিয়ড অফ জেস্টেশন। দ্য ডিউরেশন অফ প্রেগনেন্সি ইজ টু বি এক্সপ্রেসড ইন টার্মস অফ কমপ্লিটেড উইকস। A fraction of a week of more than 3 days is to be considered as completed week. ওকে, তাহলে আমরা ইউজুয়ালি এটা আমরা কীভাবে বলবো, কমপ্লিটেড উইক হিসাবে এক্সপ্রেস করব। যদি এরকম হলো যে হ্যাঁ 3 সপ্তাহ 3 দিন, তাহলে যদি 3 দিনের বেশি হয় লাইক 4 দিন 5 দিন, তাহলে ওইটাকে আমরা কমপ্লিটেড উইক বলে ফেলতে পারবো। ইন ক্যালকুলেটিং দ্য উইকস অফ জেস্টেশন ইন আর্লি পার্ট অফ প্রেগনেন্সি, কাউন্টিং ইজ টু বি ডান ফ্রম ফার্স্ট ডে অফ লাস্ট নর্মাল মেনস্ট্রুয়াল পিরিয়ড। এটা আমরা জানি, এলএমপি বলি এটাকে আমরা, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়েশন। অ্যান্ড ইন লেটার মান্থস অফ প্রেগনেন্সি, কাউন্টিং ইজ টু বি ডান ফ্রম এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। প্রথম দিকে আমরা এলএমপি থেকে হিসাব করব, আর শেষের দিকে যে আমরা ইডিডি থেকে কাউন্টিং করব। সবচেয়ে রিলায়েবল হচ্ছে মোস্ট রিলায়েবল parameter, clinical parameter of gestational age assessment is accurate LMP. accurate LMPটা খুব ইম্পর্টেন্ট। ইন সাম কেসে যারা ওসিপি খায় তাদের আবার এলএমপিটা অনেক সময় দেখা যায় ইনঅ্যাকুরেট থাকে, আননোন থাকে। ইন কেস অফ ওসিপি ইউজ, ওভুলেশন মে নট অকার 2 weeks আফটার এলএমপি। সো যারা ওসিপি খায় তারা আমরা বলতে পারবো না যে তার 14 day অ্যারাউন্ড তার ওভুলেশন হয়েছে। ইন সাচ এ সিচুয়েশন আলট্রাসোনোগ্রাফি ফার্স্ট ট্রাইমেস্টারে খুবই ইম্পর্টেন্ট, রিলায়েবল টু এস্টিমেট দ্য জেস্টেশনাল এজ। ওকে, তাহলে প্রথমে আমরা কী কী করলাম, রুগীর নাম নিলাম, রুগীর কখন ভর্তি হয়েছে সেটা রেকর্ড করলাম, অ্যাড্রেস নিলাম, এজ নিব। তারপরে আমরা এজ নেওয়ার পরে কী করলাম, আমরা গ্র্যাভিটা অ্যান্ড প্যারিটি আমরা লিখব। তারপরে ডিউরেশন অফ ম্যারেজ ইম্পর্টেন্ট, রিলিজন, অকুপেশন, হাজব্যান্ডস অকুপেশন, পিরিয়ড অফ জেস্টেশন। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে কমপ্লেইনে। Categorically, the genesis of the complaints is to be noted. Even if there is no complaint, inquiry is to made about the sleep, appetite, bowel habit and urination. রুগী বললো আমার কোনো সমস্যা নেই, তাহলে আপনি রুগীকে একটু লিডিং কোশ্চেন দিবেন, মা আপনার ঠিকমতো ঘুম আসে, খাবার রুচি ঠিক আছে, বাওয়েল হ্যাবিটটা কীরকম, প্রতিদিন বাথরুম হয় কি না, পেশাবে কোনো সমস্যা আছে কি না, এই কমপ্লেনটা নর্মাল।
এখানে কয়টা কমপ্লেন বলছে? 4টা কমপ্লেন, স্লিপ, অ্যাপাটাইট, বাওয়েল হ্যাবিট অ্যান্ড ইউরিনেশন। ওকে, 4টা কমপ্লেন সম্বন্ধে আপনি লিডিং কোশ্চেন দিবেন রোগীকে। আচ্ছা, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। এখন চিফ কমপ্লেনের পরে আমরা হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে চলে যাব। ইলাবোরেট অফ দ্য চিফ কমপ্লেন অ্যাজ রিগার্ড দেয়ার অনসেট, ডিউরেশন, সিভিয়ারিটি, ইউজ অফ মেডিকেশনস অ্যান্ড প্রোগ্রেস ইজ টু বি মেড। তাহলে রুগী যে কমপ্লেনগুলো বলবে সেগুলো আমরা এবার ইলাবোরেট করব। কিভাবে? অনসেট কখন শুরু হয়েছে, কতদিন ধরে আছে, এবং কিসে সিভিয়ারিটি কতটুকু, এবং এর জন্য সে কোনো ওষুধ খেয়েছে কিনা, and prognosis is to be made. So elaboration of the chief complaints are regard their onset, duration, severity, use of medications and progress is to be made. History of present pregnancy. The important complications in different trimesters of the present pregnancy are to be noted carefully. These are hyperemesis, threatened abortion in first trimester, features of pyelitis in second trimester and anemia, preeclampsia and antepartum hemorrhage in the last trimester, number of previous antenatal visit, booking status, immunization status has to be noted. Any medication or radiation exposure in early pregnancy or medical surgical events during pregnancy should be inquired. তাহলে আমরা বর্তমানে হিস্ট্রি অফ প্রেগনেন্সিতে কি জিজ্ঞেস করব? দ্য ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইন ডিফারেন্ট ট্রাইমেস্টার্স অফ দ্য প্রেজেন্ট প্রেগনেন্সি আর টু বি নোটেড কেয়ারফুলি। তাহলে ট্রাইমেস্টার অনুযায়ী আমাদের কিছু কিছু কমপ্লিকেশন মাথায় রাখতে হবে, যেমন হাইপারিমেসিস, থ্রেটেন অ্যাবর্শন ফার্স্ট প্রেগনেন্সিতে, feature of pyelitis in second trimester, anemia, preeclampsia, APH in last trimester. তাহলে সুন্দর করে মনে রাখবো ফার্স্ট ট্রাইমেস্টারে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, হাইপারিমেসিস, থ্রেটেন অ্যাবর্শন। সেকেন্ড ট্রাইমেস্টারে মোস্ট কমন হচ্ছে পাইলাইটিস। থার্ড ট্রাইমেস্টারে কী কী হতে পারে? রোগীর অ্যানিমিয়া, প্রিএক্লাম্পসিয়া, অ্যান্টিপার্টাম হেমোরেজ, ইভেন ডায়াবেটিস মেলাইটাস, জিডিএমও হতে পারে। নাম্বার অফ প্রিভিয়াস অ্যান্টিনেটাল ভিজিটস। তাহলে আমরা বুকিং নোট দেখে দেখব যে সে কবে আর প্রিভিয়াসলি অ্যান্টিনেটাল ভিজিটে আসছিল কিনা, তার ইমিউনাইজেশন স্ট্যাটাসটা দেখব। হ্যাজ টু বি নোটেড। Any medication or radiation exposure in early pregnancy or medical surgical events during pregnancy should be required. Obstetric history. This is only related with multigravida. The previous obstetric events are to be recorded chronologically as per the pro forma given on the next page. To be relevant, inquiry is to be made whether she had antenatal and intercare before. লাইক দ্যাট। কোন বছরে ডেলিভারি হয়েছিল, কোন মাসে, প্রেগনেন্সি ইভেন্ট কোনো সমস্যা হয়েছিল কিনা, যাই মিসক্যারেজ এট 8 উইকস, লেবার ইভেন্ট, মেথড অফ ডেলিভারি, ইভাকুয়েশন ডান, প্রিপ্রিয়াম আনইভেন্টফুল, বেবির কিছু ফলো আপ জিজ্ঞেস করব। তাহলে 1 নম্বর হচ্ছে কবে কোন ডেটে সে ডেলিভারি হয়েছিল। প্রেগনেন্সি ইভেন্ট মানে অ্যাবর্শনও হয়ে যেতে পারে বা নর্মাল ডেলিভারিও হতে পারে। লেবার ইভেন্টটা আনইভেন্টফুল ছিল কিনা, যদি টার্ম হয় তাহলে মোড অফ ডেলিভারি যদি ডেলিভারি হয় তাহলে মেথড অফ ডেলিভারি কী ছিল, তারপর পয়েন্ট হচ্ছে প্রিপ্রিয়ামটা কীরকম ছিল। আচ্ছা, বাচ্চাটার কী কন্ডিশন ছিল, সেক্স, ওয়েট, কন্ডিশন অ্যাট বার্থ, ব্রেস্ট ফিডিং দেওয়া হয়েছিল কিনা, ইমিউনাইজেশন বাচ্চা পেয়েছিল কিনা, এরকম একটা চার্ট তৈরি করব। 1 নম্বর হচ্ছে ইয়ার অ্যান্ড ডেট, 2 নম্বর হচ্ছে প্রেগনেন্সি ইভেন্ট, 3 নম্বর হচ্ছে লেবার ইভেন্ট, 4 নম্বর হচ্ছে মেথড অফ ডেলিভারি, 5 নম্বর হচ্ছে প্রিপ্রিয়াম, 6 নম্বর হচ্ছে বেবি। যেমন এই ইয়ার অ্যান্ড ডেট কীভাবে লিখব, 2011 জানুয়ারি or 2011 July, 2013 July, like that. প্রেগনেন্সি ইভেন্ট মানে কি বোঝাতে যাচ্ছে, যে লাইক একটা রোগীর মিসক্যারেজ অ্যাট 8 উইকস, অথবা ওয়েল কাভার্ড অ্যান্টিনেটালি আনইভেন্টফুল, লাইক যার কিনা প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয়নি, নর্মালি টার্ম ডেলিভারি হয়েছে, তাহলে তার প্রেগনেন্সি ইভেন্টে আমরা লিখব ওয়েল কাভার্ড অ্যান্টিনেটালি আনইভেন্টফুল। আর যার কিনা মিসক্যারেজ হলো তাদের ক্ষেত্রে লিখব মিসক্যারেজ অ্যাট 8 উইকস। নাম্বার 3 লেবার ইভেন্ট। লেবার ইভেন্ট কি,
সেটা হচ্ছে আনইভেন্টফুল না ইভেন্টফুল। আচ্ছা, লেবার ব্যথা উঠলো, তারপরে কীভাবে ডেলিভারি হইলো, স্টেপ বাই স্টেপ। আপনি কখন প্রেগনেন্ট হয়েছিলেন, লাইক ইয়ার অ্যান্ড ডেট, প্রেগনেন্সি ইভেন্ট কেমন হইলো, প্রেগনেন্সি হলো, তারপরে স্টেপটা হলো কি লেবার ইভেন্ট, ব্যথা শুরু হলো, লেবার ইভেন্ট শেষ, এরপরে বাচ্চাটা হইলো কীভাবে, আলটিমেটলি হয়েছিল কীভাবে, ইভেন্টফুল না আনইভেন্টফুল। লাইক মেথড অফ ডেলিভারি যদি মিসক্যারেজের ক্ষেত্রে আমরা বলি তাহলে ইভাকুয়েশন ডান, দ্যাট ওয়াজ দ্য মেথড অফ ডেলিভারি। অ্যান্ড যদি নর্মাল টার্ম প্রেগনেন্সি হয় সেটা স্পন্টেনিয়াস ভেজানাল ডেলিভারি অর সিজারিয়ান সেকশন, দ্যাট উইল বি দ্য মেথড অফ ডেলিভারি। তারপরে হচ্ছে 5 নম্বর পয়েন্ট, প্রিপ্রিয়াম। আচ্ছা, বাচ্চা হয়ে গেল, এখন প্রিপ্রিয়ামটা কীরকম ছিল, আনইভেন্টফুল অর ইভেন্টফুল। আমরা জানি প্রিপ্রিয়ামে অনেক সময় রোগীর চেস্ট ইনফেকশন হইতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হইতে পারে, বাচ্চার আম্বিলিক্যাল সেপসিস হইতে পারে, জন্ডিস হইতে পারে, প্রিপ্রিয়ামে মার প্রিপ্রিয়াল সেপসিস হতে পারে, জ্বর হতে পারে। সো এগুলা কমন প্রবলেম এবং ওন্ড ইনফেকশন হতে পারে। এগুলো আমরা প্রিপ্রিয়ামটা ইভেন্টফুল না আনইভেন্টফুল এটাও লিখে ফেলবো। সবার লাস্টে আচ্ছা একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটা কীরকম হয়েছিল, ওজন কতটুকু ছিল, সেক্স কী ছিল, আবগার স্কোর কত ছিল, ইমিডিয়েটলি ব্রেস্ট ফিডিং করানো হয়েছিল কিনা, রুগী টিকা পেয়েছিল কিনা। যেমন বেবি বয় ওয়েট 2.6 কিলো, cried at birth, breastfeed 6 months, alive and well. Like another example, girl weight 2.7 kg, cried at birth, breastfeed 6 months, both the babies fully immunized, alive and well. ওকে, তাহলে আমরা এটা obstetric history নিয়ে ফেললাম। The obstetric history to be summed up as status of gravida, parity, number of deliveries, term or preterm, miscarriage, pregnancy termination, and the leaving issue. An undue long gap between the last and present pregnancy requires careful supervision during pregnancy. কি বলছে, an undue long gap between the last and the present pregnancy requires careful supervision during pregnancy and labor. The minimum spacing between first birth and subsequent pregnancy should be 2 years. এটা বলছে যে বর্তমান যে প্রেগনেন্সিটা তার যে এর আগে যে লাস্ট প্রেগনেন্সি ছিল, যদি একটা লং গ্যাপ হয় তাহলে ওই ক্ষেত্রে কেয়ারফুলি সুপারভিশন করতে হবে। তবে এটা ঠিক যে একটা বাচ্চা হওয়ার পরে সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে অবশ্যই একটা 2 বছরের গ্যাপ থাকা জরুরি। আচ্ছা, মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিব। সাইকেল, ডিউরেশন, অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো অ্যান্ড ফার্স্ট ডে অফ লাস্ট নর্মাল মেনস্ট্রুয়েশন পিরিয়ড আর টু বি নোটেড। From the LNMP, the expected date of delivery has to be calculated. The first day of menstruation being the important event can be remembered precisely, while the last day of period is often tailed off and hence may be forgotten. কি বলছে, আমাদের এলএমপিটা খুব ইম্পর্টেন্ট। এলএমপি যখন ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেকের কবে লাস্ট ডে অফ মেনস্ট্রুয়েশন হয়েছে এটা খুব ভুলে যাওয়াটাই স্বাভাবিক। সো ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। আচ্ছা, এলএমপি নিলাম, আমরা এখন ইডিডি ক্যালকুলেট করব। দিস ইজ ডান অ্যাকর্ডিং টু নিগলস ফর্মুলা বাই অ্যাডিং 9 ক্যালেন্ডার মান্থস অ্যান্ড 7 days to the first day of the last normal period. Normal period means like who have a 28 days cycle. Alternatively, one can count back 3 calendar months from first day of the last period and then add 7 days to get the expected date of delivery. The former method is commonly applied. তাহলে ক্যালকুলেশন অফ ইডিটিটা মেইনলি আমরা করব ফার্স্ট ডে অফ লাস্ট নর্মাল মেনস্ট্রুয়েশন, ওটার সাথে 9 মাস যোগ করব, সাথে প্লাস 7 দিন যোগ করে আমরা ইডিডি বের করে ফেলবো। এটাই হচ্ছে মোস্ট কমনলি আমরা ইউজ করি। হ্যাঁ, এই মেথডটাকে বলা হয় নিগলস ফর্মুলা। আমরা আবার পড়ি, ক্যালকুলেশন অফ expected date of delivery. This is done according to Nigel's formula by adding 9 calendar months and 7 days to the first day of normal period. Alternatively, one can count back 3 calendar months from the first day of last period and then add 7 days
to get the expected date of delivery. The former method is commonly employed. Example: the patient had her first day of last menstrual period on 1st January. By adding 9 months, it comes to 1st October, and then add 7 days. So 8th October, which becomes the expected date of delivery. From IVF pregnancy date of LMP is 14 days prior to the date of embryo transfers. Okay, now past medical history. Relevant history of past medical illness like UTI, tuberculosis is to be elicited. Past surgical history. Previous surgery, general or gynecological, if any, is to be inquired. Family history. Family history of hypertension, diabetes mellitus, tuberculosis, blood dyschariosis, known hereditary disease, if any, or twinning is to be inquired. Okay, আমরা মেডিকেল হিস্ট্রি নিলাম, সার্জিক্যাল হিস্ট্রি নিলাম, এবার ফ্যামিলি হিস্ট্রিও নিলাম। ফ্যামিলি হিস্ট্রিটা কি ইম্পর্টেন্ট? ডায়াবেটিস, প্রেশার, টিবি, ব্লাড ডিসক্রিয়েসিস, নোন হেরিডিটারি ডিজিজ, দ্যাটস ইম্পর্টেন্ট। পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রি মানে হচ্ছে কন্ট্রাসেপটিভ প্র্যাকটিস প্রায়ার টু প্রেগনেন্সি। স্মোকিং অর অ্যালকোহল হ্যাবিটস আর টু বি inquired. LMP may be a withdrawal bleeding following pill uses. The first ovulation may be delayed for 4 to 6 weeks. Smoking or alcohol abuse has got some relation with low birth weight of the baby. Previous history of blood transfusion, corticosteroid therapy, any drug allergy, and immunization against tetanus or prophylactic administration of NTD immunoglobulin are to be inquired. পার্সোনাল হিস্ট্রিতে তাহলে কি আমরা রোগীর কন্ট্রাসেপটিভ হিস্ট্রি নিব, প্রেগনেন্সির আগে সে কোন ধরনের কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করতো। 2 নাম্বার হচ্ছে স্মোকিং অর অ্যালকোহল হ্যাবিট আছে কিনা, কারণ LMP মে বি উইথড্রল ব্লিডিং ফলোয়িং পিল ইউজেস, এটা কন্ট্রাসেপটিভের আন্ডারে যায়। ফার্স্ট ওভুলেশন মে বি ডিলেড ফর 4 to 6 weeks. Smoking and alcohol abuse has got some relation with low birth weight baby. তাহলে স্মোকিং আর অ্যালকোহলের হিস্ট্রিটা নিব কারণ এটা লো বার্থ ওয়েট বেবির একটা কারণ। প্রিভিয়াস হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন, স্টেরয়েড থেরাপি, এনি ড্রাগ অ্যালার্জি অর ইমিউনাইজেশন এগেইনস্ট দ্য টিটেনাস or prophylactic administration of NTD immunoglobulin are to be required. সব হিস্ট্রিগুলো আমরা সবগুলো অ্যান্টিনেটাল চেক আপে নিব। এই হিস্ট্রিগুলো সবগুলো পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে।